আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদে বাঘ, জাতীয় দলে বিড়াল, এ কেমন পারফর্ম ভিনির? সাবেক থেকে বর্তমান তারকারা খোঁচা দিতে দ্বিধা করছেন না ভিনিকে। তবে এবার ব্রাজিল ও রিয়ালের ফর্মের পার্থক্য নিয়ে যা বললেন ভিনিসিয়াস, জানলে চোখ কপালে উঠবে আপনার। কি অসুবিধা জাতীয় দলে প্রকাশ্য এবার ফাঁস করলেন এই তারকা ফুটবলার। নেইমারের সাথে কি কথা হয়েছে তার, দরিভালের অধীনে কেমন বোধ করছেন ভিনিসিয়াস, সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। জানতেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিশ্বকাপের বাছাই পর্বে নাজেহাল দশা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। ইকুয়েডরকে হারিয়ে কয়েকদিন আগে তারা লাতিন অঞ্চলের বাছাইয়ে 4 নম্বরে উঠেছিল। আজ বুধবার প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে তারা ফের 5-এ নেমে গেছে। এমন করুণ অবস্থায় ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে সইতে হচ্ছে তীব্র সমালোচনা। রিয়াল মাদ্রিদের ফর্ম কেন জাতীয় দলে দেখাতে পারছেন না সেই প্রশ্নও উঠেছে। প্যারাগুয়ের পক্ষে এদিন ম্যাচের 20তম মিনিটে জয়সূচক গোলটি করেন ডিয়েগো গোমেজ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি সেলেসাওরা। দলের এই পরিস্থিতিতে উপযুক্ত ভূমিকা রাখতে না পারে ব্রাজিল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিয়াস। একই সঙ্গে জাতীয় দল ও রিয়ালের হয়ে পারফর্ম করার ক্ষেত্রে খেলার ধরন ও মেজাজ আলাদা বলেও মনে করেন তিনি। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে 34 ম্যাচ খেলেছেন ভিনি, যেখানে তিনি মাত্র 5টি গোল করেছেন। অথচ গোল করা ও করানোয় রিয়ালে বেশ পরিচিতি এই তারকা ফরওয়ার্ডের। ম্যাচ হারের জন্য ক্ষমা চেয়ে ভিনিসিয়াস বলেন, সবসময় আমাদের পাশে থাকা ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটি কঠিন সময়, আমরা এই অবস্থা থেকে উন্নতি করতে চাই। আমি নিজের সামর্থ্য জানি, জাতীয় দলের জন্য কি করেছি সেটাও বুঝতে পারছি। অবশ্যই এটি কঠিন প্রক্রিয়া। যখন আপনার আত্মবিশ্বাস থাকে না তখন গোল, অ্যাসিস্ট কিংবা ভালো পারফর্ম করা কঠিন হয়ে যায়। আমি জানি আমি কি উন্নতি করতে পারি। যখন আমি ভালো খেলবো তখন অন্য সবার মাঝে শান্তি এনে দিতে পারবো। আমি আমার দায়িত্ব জানি, যত দ্রুত সম্ভব উন্নতি করতে চাই। ব্রাজিল ও রিয়ালের জার্সিতে ফর্ম দেখানে কি অসুবিধা সেটিও জানিয়েছেন ভিনি। এটি সম্পূর্ণ আলাদা। ইউরোপের খেলাগুলো ভিন্ন, বল এক পাশে থেকে অন্য পাশে দ্রুত গতিতে যায়। আমাদের জানতে হবে কিভাবে মানিয়ে নিতে হয় যাতে সবাই ভালো খেলে আমরা ম্যাচ জিততে পারি। আমরা জানি কেমন পরিস্থিতিতে আছি, যে কোনো মূল্যে ব্রাজিলকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে চাই। আমাদের সবাইকে দেশে ফিরে ভাবতে হবে কিভাবে ভালো খেলা যায়। আমরা এখানে পয়েন্ট হারাতে আসিনি। আমাদের অবশ্যই সমস্ত সমালোচনাকে মেনে নিতে হবে এবং ব্রাজিলকে শীর্ষে রাখতে যত তাড়াতাড়ি সম্ভব খেলায় ফিরে আসতেই হবে। এর আগে নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের উপর দায় না দিয়েই নিজের কাঁধে নেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। এটি কেবল ভিনির ক্ষেত্রেই নয়। প্রথমার্ধ থেকে আমাদের অনেক দুর্বলতা ছিল, এর জন্য দায় আমার। এজন্য আমি কোনো ফুটবলারকে শাস্তি দিতে চাই না, কিন্তু আমাদের আরও কাজ করতে হবে এবং কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে যে আমাদের আরও অনেক প্রচেষ্টা দরকার এই মুহূর্তে সেটি বুঝতে হবে। 2003 থেকে 2022 সালের মধ্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছিয়ে 71 ম্যাচ খেলে মাত্র 5টিতেই হেরেছিল ব্রাজিল। কিন্তু এবার 2026 বিশ্বকাপ বাছিয়ে 8 ম্যাচ খেলে 4 হার। বোঝাই যাচ্ছে দরিভাল জুনিয়রের সামনে সময়টা খুব একটা সহজ নয়। বাছাই পর্বে ব্রাজিল এই মুহূর্তে 8 ম্যাচ শেষ করে আছে 5ম স্থানে। 8 ম্যাচে 4 হারের সঙ্গে আছে 3 জয় আর 1 ড্র, সংগ্রহে মাত্র 10 পয়েন্ট। তাদের সামনে আছে যথাক্রমে আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে ও ইকুয়েডর। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।